আমরা বলে দিতে চাই, মুখলেসুর রহমান জানালো, এই যুবক কোরআন থাকলে লিখে নাও, আমরা ভারতের বসবাসকারী নই, আমরা ভারতবর্ষের আদিবাসী। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা যখন এক ছিল, আমার পিতা আদি পিতার পাটা সিংহলের জমিনে পড়লো, শ্রীলঙ্কার জমিনে পড়লো। ভারত শ্রীলঙ্কা তখন এক ছিল, আমার বাবার জন্ম হলো ভারতবর্ষে। এই ভারত আমার, এই ভারত আমরা ছাড়ব না। নারায়ে তাকবীর। পত্রিকাতে দেখলাম গ্রেফতার হয়ে গেল। আমি আপনাকে জানাই, করোনা কালে তাবলীগওয়ালারা করোনা ছেড়েছিল। এই গদি মিডিয়া, কুকুর মার্কা মিডিয়া, এই গদি মিডিয়ারা বললো তাবলীগওয়ালারা করোনা ছড়িয়েছে। আমি ঠিক বললাম না ভুল বললাম? এই কথা বলে না কেন? ঠিক বললাম না ভুল বললাম? ভয় করে কথা বলি না। মুসলিম মোরা সিংহের জাতি, হয় বাঁচবো নয়তো বলবো। হকের কথা বলতে ভয় কিসে? কোন রকমের ভয় করা যাবে না। এ দেশ আমার, জন্মস্থান আমার, আমার বাবার দেশ। আমার বাবা আদমের পা সর্বপ্রথম ভারতের জমিন, সিংহল, শ্রীলঙ্কা, ভারত এক সর্বপ্রথম পড়েছিল। জাতীয় বীর কোরআনে আমার দেশ, আদিবাসী হিসাবেও আমার দেশ। নারায়ে তাকবীর। গদি মিডিয়া বলল করোনা ছড়ালো কারা? জামাতের তাবলীগওয়ালারা। এরা জীবনে এর জামাতের লোকেরা যে বছিটা নিয়ে যায়, ভালো আকারের মুরগির গোশনে কাটে, দেহের চাপ দিয়ে কাটতে হয়। নতুন করে আবার আন্দোলন শুরু করেছে। এই আমার বাড়ি করিমপুর নদিয়া দুগাছি এলাকা, হরিহর পাড়াতে একটা মাদ্রাসাতে নাকি জঙ্গি তৈরি হয়। ধরে বলে নাউজুবিল্লাহ। দুধের শিশুর মুখে তোমরা জঙ্গি খোঁজো। আরে জঙ্গি কারা? তোমরা কি দেখতে পাও না জঙ্গি কারা করছে? দেশ থেকে কারা শেষ করছে? দেশের নামে যারা জাতি বিরোধী করছে। আজকে মিডিয়া তাদের কাছে চুপ থেকে দুধের শিশুর মুখে তোমরা জঙ্গি খুঁজতে চাও। তোমাদের মতন হতে ভাগা, তোমাদের মতন বরবাদ, তোমরা নিরীহ, তোমরা নোংরা, তোমরা জঘন্য, তোমাদের মতন জঘন্য পৃথিবীর মানচিত্রে আর একটা হতে পারে না। নারায়ে তাকবীর। মাদ্রাসাওয়ালাদের মতন সম্প্রীতি পৃথিবীর বুকে আর কেউ দেখাতে পারে না। একবার আওয়াজটা উঁচু করে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসাওয়ালারা সব থেকে সম্প্রীতি দেখায় কেন? বলে মাদ্রাসাতে এমন শিক্ষা দেওয়া হয় যে শিক্ষাটা হলো তোমার নবীর শিক্ষা, তোমার নবীর আদর্শের শিক্ষা। আমার নবী তো তেমন ছিলেন। বেঈমানেরা একটা চর মারলো কেন? হাতে থেকে বালতিটা পড়ে গেল। নবী আমার বললে, ভাই তোমার কি হাতে ব্যথা পায়নি? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ। আল্লাহর নবীর চরিত্র দেখে বেঈমানরা মুসলমান গ্রহণ করেছে। শুধু তাই নয়, আমেরিকার মিস মেরির কথা কেন বললাম? আমেরিকার একজন বিখ্যাত বড়, তিনি ট্রান্সার ছিলেন, কোরআন নিয়ে গবেষণা করলেন। কোরআনে বলে, কোরআন নারীদের যতটা অধিকার দিয়েছে পৃথিবীর বুকে আর কোন ধর্ম নারীদের অতটা অধিকার দেয়নি। একবার আওয়াজ থেকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। মিশনারি কোরআন নিয়ে গবেষণা করতে লাগলেন, পড়তে লাগলেন, দেখতে লাগলেন ইসলামের মতন শান্তির ধর্ম পৃথিবীর বুকে আর একটাও হতে পারে না। কেন? কেন শান্তির ধর্ম? তুমি মুচি জুতো সেলাই করো, এই তুমি ধোপা কাপড় কাচো, এই তোমাকে বলছি তুমি জুতো সেলাই করো, তুমি মুচি, তোর বেটা কোরআনের হাফেজ লক্ষ কোটি টাকার মালিক যদি হয়, মুসির বেটার পেছনে ইক্তেদা করবে, এর নাম হলো ইসলাম। একবার জোরে বলো নারায়ে তাকবীর। কেন মন্দিরে ঢুকতে দেওয়া হলো না? বাবা মুসলমান ছিল সেই কারণে। কোরআন বলে তোর বাপ যদি মুসি হয়, কলেমা যদি পড়িনিস, কলেমাওয়ালা যদি হয়ে যাস, সঙ্গে সঙ্গে যদি যোগ্যতা থাকে, আমি কোটি টাকার মালিক হতে পারি। হাফেজে কোরআনের মর্যাদা আগে, কোটি টাকার মালিক হওয়ার পরে মুসির বেটা ইমাম হবে, আমি তার ইক্তেদা করব, এর নাম হলো ইসলাম। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আমার ভাইরা, আজকে জাতিকে কি বলবো? জাতির অবস্থা খুবই খারাপ। ডাক্তারের কাছে রোগী গিয়েছে জ্বর ভালো করার জন্য,
ডাক্তার জ্বরের ওষুধ দিল, রোগী বলছে পাতলা পায়খানা হয়েছে। বলে আর কি হয়েছে? বলছে ঠান্ডা লেগেছে। বলে আর কি হয়েছে? বলে শরীরটা ম্যাশ ম্যাশ করে। বলে আর কি হয়েছে? খেলে হজম হয় না। বলে আর কি হয়েছে? গোটা অঙ্গে চুলকানি। ডাক্তার মনে মনে বলছে যে হাই হাই, এর জ্বর ছাড়াবো না পাতলা পায়খানা ছাড়াবো। আজকে জাতিকে কি বলবো, জাতি তার নিজের অস্তিত্ব ভুলে গিয়েছে। আজকে মুসলমানদের মধ্যে সুদ হালাল হয়েছে, জানেন তো না? আপনারা জানেন? জানেন তো মুসলমানদের মধ্যে সুদ হালাল হয়ে গেছে, ব্যবসা হারাম হয়ে দাঁড়িয়েছে। আজকে মুসলমানরা সুদকে হালাল মনে করে খায়। কত বড় নির্লজ্জ! আল্লাহর নবী বলছেন সুদে 1 টাকার গুনাহ হলো তোমার মায়ের সঙ্গে জিনা করার সমান। এই যুবক তোমাকে বলি, হে মুসলমান তোমাকে বলি, সুদের 1 টাকার সমান তোমার মায়ের সঙ্গে বাসর ঘর করা। তুমি যদি তোমার মায়ের সঙ্গে বাসর ঘর করতে চাও, তুমি যদি তোমার মায়ের সঙ্গে জিনা করতে চাও, তুমি সুদ খাও, অনুমতি তোমার আছে, কিন্তু সর্বনিম্ন গুনাহ হলো তোমার মায়ের সঙ্গে জিনা করার মতন। একবার জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে মুসলমানের ঘরে সুদ এসেছে, মুসলমানের ঘরে হারাম এসেছে, মুসলমানের যুবকেরা পানি খাওয়ার মতন মদ খায়। এই যে হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে লাল পানি, নীল পানি, সবুজ পানির মেলা, আমার যুবকেরা খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। রাস্তা দিয়ে কুকুর চলে যাচ্ছে, কুকুর মনে মনে ভাবছে আমাকে মাল ক্লিয়ার করতে হবে, ঠ্যাং তুলে ছটফট করে চালিয়ে দেয়। আর মাতাল হয়ে বলেছে আরেকটু দে, পড়বে পড়বে, মুখটা তার মুখে পড়ছে, আর ও বলছে আরেকটু দে, আরেকটু দে। আজকে বর্তমান যুবকের এই পরিস্থিতি। ছেড়ে বলুন আমি কথা ঠিক বললাম না ভুল বললাম? নারে থাকবেন আমার ভাইরা। শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আজকে যদি এদেরকে বেশি টাইট করতে যাওয়া হয়, তাহলে এরা বলবে যে ইসলাম আমাদেরকে স্বাধীন দেয়নি। এই যুবক, কিসের স্বাধীনতা তুমি খোঁজো? ইসলাম তোমাকে কতটা স্বাধীনতা দিয়েছে তুমি জানো? এক ফসকে তোর কি মর্যাদা আছে? বিশ্বের বুকে অলরাউন্ডার ক্রিকেটার যিনি, নাম তার হাসিম আমলা। তোমরা জুয়ার IPL খেতে সময় কাটাও। হাসিম আমলার বুকের উপরে একটা ছাপ দেওয়ার কথা ছিল, যেটা একটা নয় দুটা নয়, ভারতবর্ষের বুকে 100 কোটি টাকা তাকে দেওয়া হতো। হাসিম আমলা বলল ওই মদের পোশাকের ছাপ আমি পরবো না, তাতে ক্রিকেট বাদ দিতে হয়, দিয়ে দেবো। একবার ছেড়ে বলে নারায়ে তাকবীর। পৃথিবীর মানচিত্রে তার মর্যাদা বেড়ে গেল। শুধু তাই নয়, আওয়াজ আসলো একজন মহিলা, নাম তার মুস্কান খান। আমেরিকার বুকে যার একটা ট্যাটু তৈরি করা হলো, একটা মূর্তি তৈরি করা হলো, ওই মুস্কান খানের আওয়াজটা ছিল আল্লাহু আকবারের ধ্বনিতে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত কেঁপে গেল। হতভাগা মুসলমান জুমার দিনে নামাজ পড়তে যায়, তাও আবার মসজিদের টুপি পরে। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। প্রত্যেকটা জাতির একটা ড্রেস আছে। তুমি ভাবো আমার মুখে দাড়ি রাখলে আমার বয়স হয়ে গেছে, মানুষেরা আমাকে বয়স্ক বলবে। প্রত্যেকটা জাতি তার ড্রেসকে ফলো করে। এ মুসলমান, তুমি কেমন একটা বর্বর জাতি হয়ে গেলে? জুমার দিন পর্যন্ত তোমার কাছে টুপি থাকে না। টুপি যদি মসজিদে না থাকে তো বাইরে আবার হট্টগোল শুরু হয়ে যায় যে মসজিদের ফান্ডে কি টাকা নাই, টুপি কিনে আনে না। এর থেকে হতভাগা আর একটা হতে পারে না। শুনে বলুন কথা ঠিক বললাম না ঠিক? নারে তাকবীর। এজন্য আমার ভাইয়ের আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আসুন কোরআন জানিয়ে দেয়। কোরআন হলো মানব জাতির সমাধান। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাহিনু, পৃথিবীর মুসলমান তোমাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের টেনশন নাই, তোমাদের দুঃখ নাই, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও। আল্লাহর কোরআন আমি জানালাম, পৃথিবীর মানচিত্রে তোমাদেরকে হেফাজতের দায়িত্ব নেব। একবার আওয়াজ থেকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। সোনা চাঁদ ভাইরা আমার আব্বা জানে না, একাপাশ টাকার তরুণ যুবক নওজোয়ানেরা, মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে করে বর্ণনা
ও পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, আজকে সারা পৃথিবীর মানচিত্রে যদি তাকিয়ে দেখা হয়, সারা পৃথিবীর জমিনে মুসলমান বলে যেন মার খায়। আমি আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করলাম আর বললাম, কোরআন আজকে পৃথিবীর বুকে মুসলমানগুলি কেন মার খাচ্ছে? আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, মুসলমানরা ঈমানওয়ালা হতে পারে নাই। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, মুসলমানরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হতে পারে নাই। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলে, হে পৃথিবীর মুসলমানেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করলাম বর্ণনা, দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমার হেফাজতের দায়িত্বখানা নেব। কোরআন খানা তোমরা একেবারের জন্য পড়ো। আল্লাহর কোরআনটা উল্টে দেখা হলো, আল্লাহ তাআলা